দুপুর 2:45-এ আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হবে জানালেন বিচারক অনির্বাণ দাস। আর 1.5 ঘন্টা পর এই রায় দেওয়া হবে। যাবজ্জীবন কারাদণ্ড নাকি মৃত্যুদণ্ড, কোন সাজা দেওয়া হবে ধৃতকে, এখন সেদিকেই তাকিয়ে গোটা বঙ্গবাসী। উল্লেখ্য, ইতিমধ্যেই সিবিআই চিকিৎসকেরা এবং নির্যাতিতার বাবা মায়ের সঞ্জয়ের মৃত্যুদণ্ডের দাবি করছেন। সিবিআইয়ের তরফ থেকে এই ঘটনাকে বিরলের চেয়ে বিরলতম বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে সঞ্জয়ের আইনজীবী মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছে। এখন কি সাজা দেওয়া হয় তাকে, সেদিকেই সকলের নজর। আস্থা রেখেছিলাম, উনি তার আস্থা সম্পূর্ণ মর্যাদা দিয়েছেন। আদালতে যাচ্ছি, আমরা রায়ের কপি পাবো এবং ভবিষ্যতে লড়াই আরো জোরদার করতে পারবো, সেই আশা নিয়ে যাচ্ছি। আজকে তো সঞ্জয়ের বক্তব্য শুনবে, তো সঞ্জয় কি বিস্ফোরক কিছু বলতে পারে, মানে এরকম মনে হচ্ছে সত্যি যেটা এখনো পর্যন্ত আসেনি সেটা সঞ্জয় আজকে বলবে। আমাদের একমাত্র মেয়ে চলে গেছে, তার স্বপ্ন শেষ হয়ে গেছে, আমাদের স্বপ্নও সেদিনই শেষ হয়ে গেছে। খুশি আমাদের জীবনে। এখন আমাদের লড়াই এই সমাজকে কালিমা মুক্ত করার জন্য আমাদের যে লড়াই চলবে। কি চাইছেন, যাবজ্জীবন নাকি মৃত্যুদণ্ড? কঠোর থেকে কঠোর শাস্তি, যেহেতু জজ যা ভালো মনে করবেন সেটাই দেবেন। জজের উপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং দেবেন সাজা। আমরা আশা করছি কঠোর শাস্তি দেবেন। এতদিন পর্যন্ত যেই তথ্যটা সামনে আসেনি, আজকে সঞ্জয় হয়তো বলতে পারে, এরকম করে মনে হচ্ছে, মানে এমন কিছু আছে? এরকম মনে হচ্ছে না। সেদিন 104টা কোশ্চেন, মানে আমার অন্যান্য লয়াররা যেটা বললো, কোনো ক্রিমিনালকে 104টে কোশ্চেন করা হয় না, কিন্তু ওকে 104টে প্রশ্ন করেছে, ও কোনোটাই নিজের কথা বলেনি। সঞ্জয় কি নিশ্চুপ ছিল সেদিন? আগেও এরকম ধরনের জজ যে কোশ্চেন করেছে শুধু সেই কোশ্চেনেরই অ্যান্সার দিয়েছে, তাও বেশিরভাগ উল্টাপাল্টা কথা বলে। ও যেমন বলছে আমি গরিব বলে কি আমাকে ধরা হবে আর অন্য কাউকে ধরা হবে না, তার মানে তো কি ইঙ্গিত দিচ্ছে ওর সাথে আর কেউ ছিল? হ্যাঁ, ও প্রথম বলছে, প্রকাশ করছে না, ভয় পাচ্ছে। জানি না সেটা কি কেন করছে।